আপনারা কি সেই নবী সম্পর্কে জানেন যিনি হাজার হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত ওই নবী পৃথিবীর বুকে জীবিত আছেন? এই নবী বিভিন্ন সময়ে আমাদের সামনে আসে এবং আমাদেরকে পথ দেখায়। এমনকি বাংলার জমিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকেও পথ প্রদর্শন করেছিলেন সেই নবী। এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে রহস্যময় সেই ব্যক্তিকে নিয়ে, যাকে প্রত্যেক যুগের মানুষেরা অনুসন্ধান করে আসছে। তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। কিভাবে তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, কিভাবে তিনি পৃথিবীর বুকে এক রহস্যময় ঝর্ণা, যার নাম আবে হায়াত, যেই ঝর্ণার পানি পান করলে মানুষ আজীবনের জন্য হায়াত পেয়ে যায়, সেই ঝর্ণার পানি পান করেছিলেন। এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। পবিত্র কোরআনে আমরা হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনতে পাই, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, হে মুসা, বর্তমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের দিকে সমর্পণ না করে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এই পৃথিবীর বুকে যেহেতু নবী হিসাবে আমি জীবিত আছি, তাই আমি ব্যতীত আর কোনো জ্ঞানী মাখলুক নেই। এ কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি অমুক নির্দিষ্ট স্থানে যাও, সেখানে গিয়ে আমার একজন জ্ঞানী ব্যক্তিকে পাবে, তার কাছ থেকে ইলম অর্জন করো। আল্লাহু আকবার। এরপরে আমরা দেখেছি পবিত্র কোরআনে হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করেছেন। এমনকি সেখানে হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে টিকতে পারেননি। আল্লাহু আকবার। ইতিহাস থেকে জানা যায় হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়, তখন তিনি তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলেন, ওহে আমার সন্তানেরা, এই পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে এই পৃথিবীতে বসবাসকারী এবং মানব জাতির প্রতিনিধি। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হতে খুব শীঘ্রই পৃথিবীবাসীর জন্য এক মহা আযাব নাজিল হতে যাচ্ছে। খুব দ্রুত পৃথিবীর বুকে এমন এক বন্যা আসবে যাতে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে। তাই আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে একটি গুহায় রেখে দিবে। এরপর যখন সব কিছু শান্ত হয়ে যাবে, তখন তোমরা আমার দেহকে শাম দেশের কোথাও দাফন করে দিও। এরপর হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত আদমের বরকতময় দেহ তার পুত্রদের কাছে রয়ে যায়। এরপর আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসাবে পাঠিয়েছিলেন, তখন তিনি হযরত আদম আলাইহিস সালামের মৃতদেহ নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। এরপর যখন আল্লাহ তাআলা পৃথিবীতে মহাপ্লাবনের আযাব প্রেরণ করেন এবং গোটা পৃথিবী দীর্ঘ সময় পর্যন্ত বন্যায় ডুবে থাকে এবং সেই বন্যায় পৃথিবীর প্রত্যেকটি মাখলুক মৃত্যুবরণ করে, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে থাকা মাখলুক ব্যতীত। এরপর বন্যা শেষ হওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম ব্যাবিলনে চলে যান এবং তিনি তার 3 ছেলে শাম, হাম ও ইয়াসেফকে আদেশ দিলেন যেন তারা আদম আলাইহিস সালামের বরকতময় লাশকে সেই গুহা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং শাম দেশে তা দাফন করে, যেখানে দাফন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। তখন এই ছেলেরা বলল, আব্বাজান, শাম দেশ অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে শামের রাস্তা। সেখানে যাওয়ার রাস্তা কেউ চিনে না, আর সেখানে গেলে কেউ ফিরেও আসে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, দেখো বাবারা, হযরত আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, যেই ব্যক্তি আমার লাশকে শামে গিয়ে দাফন করে আসতে পারবে, সেই ব্যক্তি বরকতময় হবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দান করবেন, কেননা সে আবে হায়াতের ঝর্ণার সন্ধান পাবে এবং সেই ঝর্ণা থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। তারপরও হযরত নূহ আলাইহিস সালামের কোনো ছেলে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে শাম দেশে আদম আলাইহিস সালামকে দাফন করতে যায়নি। সময় যেতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন পুরুষ, যার নাম ছিল মালকান, তার ঘরে হযরত খিজির আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এবং তিনি শৈশবকাল থেকেই ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ। জন্মের পর থেকে তার মধ্যে একটা কেরামত দেখা যায়, সেটা হচ্ছে তিনি যেখানেই বসতেন তার চারপাশে সবুজ হয়ে যেত। অর্থাৎ তিনি যদি মরুভূমিতে বসতেন, তাহলে তাৎক্ষণিকভাবে তার চারপাশে ঘাস, লতাপাতা এবং সবুজে চারপাশ ঘিরে যেত, যার কারণে তার নাম হয়েছে শ্যামল, আরবিতে যাকে বলা হয় খিজির। এই খিজির আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন নবী। তার চাচাতো ভাইয়ের নাম ছিল হযরত জুলকারনাইন আলাইহিস সালাম, যাকে আবার আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। মজার ব্যাপার, হযরত জুলকারনাইন আলাইহিস সালাম একজন নেককার বাদশা ছিলেন। আবার হযরত জুলকারনাইন আলাইহিস সালাম তার রাজত্বের মধ্যে উজির হিসাবে